ইনশাল্লাহ আইন্দাকাল ঈদ উল ফিতর, ঈদের রাত্রি অনেক ফজিলতের রাত্রি। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেন, মান কামা লাইলাতাইল ঈদ বা লাইলাতাইল ঈদাইনি লা ইয়ামুতু কলবুহু ইয়াওমা তামুতুল কুলুবু। নবীজি বলেন যে ব্যক্তি ঈদের রাত্রিতে জেগে ইবাদত বন্দেগী করবে, যখন মানুষের অন্তর মরে যাবে তার অন্তর মরবে না, মানে তার দিল জিন্দা থাকবে। অন্য মানুষের দিল যখন কাফিল হয়ে যাবে, আল্লাহ তাআলা তার দিলকে জিন্দা রাখবেন। ঈদের রাত্রিতেও, খুশির রাত্রিতে, ওই সময়টার মধ্যেও আল্লাহর ইবাদত বন্দেগী করা, আল্লাহকে স্মরণ রাখা, এটা বোঝা গেল তাল্লুক মাল্লার দলিল। আল্লাহ তাআলার সাথে তার দিলের তাল্লুক গভীর। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ঈদের রাত্রিতেও জেগে কিছু ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। ঈদের রাত্রিতে আবার ফজরের নামাজের টাইমে একটু আগে ওইটার নামাজ পড়ে সে আবার কিছু ঈদুল ফিতরে কোনো কিছু খাওয়া, হয়তো খেজুর হোক বা মিষ্টান্ন কোনো কিছু খেয়ে ঈদগার মাঠে যাওয়া, এটা সুন্নত। ঈদের দিন আবার ওই মাঠে যাওয়ার আগে কোনো নাই, নফল নামাজ নাই, মাঠে তো নাই, যাওয়ার আগে ঘরের মধ্যেও কি নাই, নফল নামাজ নাই। ভালো কাপড়, নতুনটা তো থাকলে সবচেয়ে ভালো, না হলে অন্য যে কাপড় আছে পরিচ্ছন্ন কাপড় পরে ঈদ গাহে যাওয়া, আতর ব্যবহার করা, তারপরে একটু হাসি খুশি থাকা, আগে যাওয়া, ঈদগাহের মধ্যে ইমামের কাছে যাওয়া, কাছে পৌঁছার চেষ্টা করা, যাতে করে নাকি ইমামের খুতবা মনোযোগ দিয়ে শোনা যায়, নামাজের পরে খুতবা শোনা। তারপরে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা যাওয়ার পথের মধ্যে জিকির করা, মনে মনে তকবির দেয়া। আর ঈদ উল আজহার মধ্যে হলো উচ্চস্বরে তকবির দেয়া। ঈদ উল ফিতরে কোনো কিছু খেয়ে যাওয়া সুন্নত, আর ঈদ উল আজহার মধ্যে কোনো কিছু না খেয়ে বরং এসে কোরবানি করে, নিজে কোরবানি করলে কোরবানির গোশত দিয়ে খাওয়া, এটা কি সুন্নত। ঈদের নামাজ ঈদগাহে পড়া সুন্নত, গুরুত্বপূর্ণ সুন্নত। ঈদের নামাজ ঈদগাহে পড়া, এখন এই কতগুলো সুন্নত আর কি ঈদের দিনের সুন্নত। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যাদের উপরে ফিতরা ওয়াজিব, তারা এই ফিতরা আদায় করে ঈদের নামাজে যাবে আর কি। যদি বাকি থাকে পরেও দিয়ে দিতে হবে, কিন্তু এটা অনুত্তম কাজ হয়ে গেল আর কি। এটা আগে দেওয়া কি চাই। উদ্দেশ্য তো হইল গরিবদের হাজতকে পোড়া করা, তারা যেন ভালোভাবে ঈদ করতে পারে, এর তো আগে দিলেই পূর্ণ হবে। সদকাতুল ফিতর আল্লাহ তাআলা ওয়াজিব করছেন, এটা দুইটা উদ্দেশ্য আসছে হাদিসের মধ্যে, যেটা হলো তোমাদের রোজাকে পাক করার জন্য। রোজার মধ্যে যে খামি হয়েছে, এটা এই ফিতরার দ্বারা পবিত্র হবে। বন্দা কোনো গুনাহ করলে সদকা দিলে এটা গুনাহটা কি হয়ে যায়, মাফ হয়ে যায়। ইন্না সাদাকাতা তাদফাউল বালায়া বা তুকাফিরুল বালায়া, এই ধরনের শব্দ, কাছাকাছি শব্দ আছে। সদকার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ খাতাকে কি করেন, মাফ করেন। ঠিক তেমনিভাবে এটা একটা সদকাতুল ফিতর। এই সদকাতুল ফিতরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রোজার মধ্যে যে কিছু কমতি এবং ঘাটতি হয়েছে এটাও মাফ করবেন। সাথে সাথে ঈদ, এটা তো সকলের জন্য ঈদ, গরিব মানুষটা যেন ঈদের মধ্যে একটু পায়, তাই না কথা, তাদের জরুরের জন্য পড়া হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সদকাতুল ফিতরকে ওয়াজিব করছেন। কাদের উপরে ওয়াজিব? যারা 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা এটার মালিক। 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা নবীজির জমানাতে একই মূল্য ছিল। এটা যাকাতের নেশাব। এটা তো দীর্ঘ সময়ের কারণে এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ নবীজির জমানাতে তো দুইটার মূল্য এক ছিল, কিন্তু এখন দেখা গেছে যে 7.5 তোলা স্বর্ণের দাম কয়েক লক্ষ টাকা, 4 লাখ 5 লাখ টাকা হবে। আর ওই 52.5 তোলা রূপার দাম ওই দিন হিসাব করলাম 1200 টাকা হিসাব করলে 63,000 টাকা। আর যদি আরেকটা হিসাব ছিল 1050 টাকা, ওই হিসাবে হয় 55,125 টাকা, সম্ভবত 55,125 টাকা। সুতরাং যার কাছে 55,125 টাকা থাকবে, যাকাতের নেশাব, তারপরে যাকাত ফরজ হবে।
বাকি জাকাত ফরজ হওয়ার জন্য এটা মালে নামি বর্ধনশীল মাল হওয়া জরুরি। যে মাল মানে বাড়ে, টাকা পয়সা তো বর্ধনশীল, এটাকে বাড়ানো যায়, স্বর্ণরূপা বর্ধনশীল, ব্যবসার মাল বর্ধনশীল। কিন্তু ফিতরা ওয়াজিব হওয়ার জন্য আরেকটু কথা, একটু মানে সহজ, সেখানে বর্ধনশীল হওয়া জরুরি না। একজনের দুইটা বাড়ি আছে, কথার কথা, একটা বাড়িতে থাকে আর একটা বাড়ির মানে ভাড়া সে পায়, তাহলে কিন্তু তার উপরে জাকাত ফরজ না। ভাড়ার টাকা যদি তার কাছে জমা যদি 55,000 টাকা না হয়, জাকাত ফরজ হবে না। কিন্তু ওই বাড়িটা যেহেতু প্রয়োজনের অতিরিক্ত, ওই বাড়িটার দামি, সুতরাং তার উপরে কি ওয়াজিব হবে? ফিতরা ওয়াজিব হবে। এইগুলো বেশ কম। মানে ফিতরা ওয়াজিব হওয়ার জন্য মানে নেশাবটা বর্ধনশীল হওয়া জরুরি না। জাকাত ওয়াজিব হওয়ার জন্য, ফরজ হওয়ার জন্য নেশাবটা কি হওয়া জরুরি? বর্ধনশীল হওয়া জরুরি। আর হলো যে জাকাত তো ফরজ হবে 1 বছর অতিক্রম হলে। মানে কোনো ব্যক্তি গত বছর রমজান মাসের 25 তারিখে তার হাতে 55,000 টাকা আসছিল, তো বোঝা গেল যে নেশাবের মালিক তিনি হলেন। তো এবছর এই রমজানের 25 তারিখে যদি তার হাতে 55,000 টাকা থাকে, হ্যাঁ, তাহলে তারপরে কি ফরজ হবে? জাকাত ফরজ হবে, তাই না? পরে 1 বছর অতিক্রম হতে হবে। হ্যাঁ, গত বছর এমন হবে যে গত বছর হয়তো রূপার দাম কম ছিল, 50,000 টাকায় নেশাব ছিল, তাই না? এবছর হইলে গেছিল কত? 55,000 টাকা, কথার কথা। মাঝখানে টাকা পয়সা কম থাকলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাহলে এরপরেও মানে মাঝখানে নেশাব নিচে নেমে গেছে, তারপরেও বছরের শুরু এবং শেষ যদি তার কাছে নেশাব থাকে, তাহলে তারপরে কি ওয়াজিব? জাকাত ফরজ। এটা চাঁদের মানে বছর হিসাব করতে হবে। অনেকে মনে করে যে ইংরেজি বছর হিসাব করলে, না, ইংরেজি বছর হিসাব করলে হবে না। জাকাত আদায় করতে হবে চন্দ্রবর্ষের হিসাবে। 33 বছরে 1 বছরের জাকাত কি হয়ে যাবে? ছুটে যাবে। জাকাত ফরজ হওয়ার জন্য এক তো হইলো যে মানে নেশাবটা বর্ধনশীল হবে। বর্ধনশীল হইলো টাকা পয়সা বর্ধনশীল জিনিস, ব্যাংকে টাকা থাকলে বর্ধনশীল, স্বর্ণরূপা বর্ধনশীল, ব্যবসার মাল বর্ধনশীল। কেউ ফ্ল্যাট কিনে বেচা কিনা করে, দোকানের মাল দোকান কিনে বেচা কিনা করে, এটাও বর্ধনশীল জিনিস, দাম তো কি হতে থাকে? বাড়তে থাকে। কিন্তু ফিতরা ওয়াজিব হওয়ার জন্য নেশাবটা মালে নামি বর্ধনশীল হওয়া জরুরি না। আরেকটা পার্থক্য হলো যে মানে ফিতরা এটা ওয়াজিব হওয়ার জন্য বছর অতিক্রম হওয়া জরুরি না, তাই না? কোথা ঈদ উল ফিতরের দিন সবে সাদেকের টাইমে যে নাকি থাকবে, তারপরে কি ওয়াজিব? ফিতরা ওয়াজিব। বাকি ফিতরা এটা বাবা দিবে এবং নিজের সন্তানদের পক্ষ থেকে দিবে আর কি। সন্তান যারা নাবালেগ তাদের পক্ষ থেকে বাবা দিবে আর কি। বালেকদের উপর যদিও নাকি বাবার উপরে ওয়াজিব না, কিন্তু দেওয়াটা কি ভালো। স্ত্রীর ফিতরা স্ত্রীর উপর আলাদা ওয়াজিব হবে। হ্যাঁ, স্বামী যদি দিয়ে দেয় তাহলে আদায় হবে, সমস্যা নাই। বাকি তার সম্মতি থাকতে হবে, যে আবাদত তো তার অনুমতি লাগবে আর কি। ঠিক স্ত্রীর জাকাত তার মালের উপরে ওয়াজিব। তার কাছে যদি 10 ভরি স্বর্ণ থাকে, তাহলে 1 ভরির 4 ভাগের 1 ভাগ এখান থেকে জাকাত দিয়ে দিলে হবে। কিন্তু আমাদের সমাজের মহিলারা তো নিজের স্বর্ণ কমাইতে চায় না, তাই না? সুতরাং তারা চায় যে তার স্বর্ণের জাকাতটা তার স্বামী দিয়ে দেয়। হ্যাঁ, দিয়ে দিলে আদায় হবে। বাকি এটা তার এলেমি থাকতে হবে যে আমার জাকাতটা কি আদায় করতেছে। এটা তো ইবাদত, তো তার তো নিয়ত করতে হবে, যে আমার স্বামী আমার পক্ষ থেকে আদায় করতেছে, বা স্বামীকে অনুরোধ করতে হবে, তাহলে আদায় কি হয়ে যাবে। তাহলে ওই জাকাত ওয়াজিব ফরজ হওয়ার জন্য নেশাবের উপর 1 বছর অতিক্রম হওয়া জরুরি। আর ঈদ উল ফিতরের মাসলাগুলো কি ভিন্ন। জাকাত ফিতরা এগুলো নিজের সন্তানাদি এবং পিতামাতা, দাদা দাদি, নানা নানি, এদের উপরে যারা আছে, সন্তানের নিচে যারা আছে, সন্তান নাতিনাতকর, এদেরকে দেয়া যায় না। এরা অন্যান্য আত্মীয় স্বজন গরিব হলে এদেরকে দেয়া কি যায় এবং উত্তম। যেমন মানে ভাগনা ভাগ্নি, গরিব ভাই বোন কারো আছে, এমন নিজে ধনী ভাই বোন, চাচা, ফুফু, মামা, খালু, এরা যদি অসহায় হয়, গরিব হয়, এদেরকে দেওয়া কি আছে? এটা খবর রাখতে হবে যে তার আবার উপরেই আবার ফিতরা ওয়াজিব হয়ে রইল কিনা, তাই না? কথা অনেকে আছে যে ঘরের মধ্যে এমন অনেক নিষ্প্রয়োজনীয় দামি দামি জিনিস আছে, আর দেখতে দেখা যায় এক ধরনের, কিন্তু আসলে সে বাস্তবে কি বলো কি। বাকি আসলে সদকা ফিতরা দান খয়রাতের ক্ষেত্রে এমন মানুষকে দেওয়া চাই যারা আসলে গরিব, কিন্তু লজ্জায় মানুষের কাছে চাইতে পারে না। পেশাদার ফকির যারা, তারা অনেকে নেশাবেরও মালিক, কিন্তু চাওয়া ভিক্ষা করা তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। তারা তো মানুষের কাছে চাইতে কোনো লজ্জাবোধ করে না। এদেরকে জাকাত দিলে যেহেতু তারা চাইতেছে আদায় হয়ে যাবে, কিন্তু এরপরে সন্দেহ থাকে, তাই না? কথা যে আরে সে আবার ধনী, তো অনেক গরিব মিসকিনরা বা ভিক্ষা করে যারা বাহ্যিকভাবে মিসকিন, কিন্তু আসলে কি ব্যাংকে তারা ব্যাংক ব্যালেন্স থাকে, তাই না? কথা কিন্তু আমরা যেহেতু জানি না যে
তারা ধনী কিনা আমাদের কাছে চাইতেছে, বিধায় দিলে আদায় হয়ে যাবে। কিন্তু উত্তম হলো কাদেরকে দেয়া? ওই সকল লোকদেরকে দেয়া যারা লজ্জায় মানুষের কাছে চাইতে পারে না। যাক, নিকটতম আত্মীয় স্বজন যারা গরিব এদেরকে দেওয়া উত্তম। তাছাড়া ওই যে যেই জায়গাতে নাকি মাদ্রাসাগুলোতে যেখানে মানে গরিব ছাত্রদের খাবারের ব্যবস্থা করা হয়, এই জাকাতের টাকা দিয়ে তো মানে মসজিদ মাদ্রাসার নির্মাণ, মুস্তাদের বেতন এগুলো দেওয়া কি নাই, জায়েজ নাই। যেখানে নাকি ছাত্রদের খরচাদি বহন করা হয় বা বোর্ডিং আছে, এই সমস্ত জায়গাতে যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে উত্তম একটা খাত এটা। এর দ্বারা জাকাত ফিতরা আদায় হবে এবং সাথে সাথে ইলমি দ্বীনের খেদমতের সহায়তার সওয়াবও হবে। বহুত বড় উত্তম খাত এটা। কেউ একটু বেশি করে যদি চাইতে ভালো। নবীজির জামানাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের মাধ্যমে ফিতরা দিতেন বা জবের মাধ্যমে, তাহলে 1 সা দিতেন, কি 1 সা। আর গম হলে কতটুকু? নিসফে সা, অর্ধ সা মানে প্রায় 2.5 সেরের মতো বা কেজির মতো কাছাকাছি, মানে এই 1.5 কেজির চেয়ে একটু কি বেশি, মানে 2.5 কেজি বা সতর্কতামূলক 2 কেজি ধরা হয় আর কি। 2 কেজি গম বাটা, 2 কেজি আটার দাম 60 টাকা বা কোনো জায়গায় 70 টাকা, এটা সর্বনিম্ন। আর যদি খেজুর হিসাব করা হয় তাহলে তো 4 কেজি বা 3.5 কেজি যদি খেজুর হয় তাহলে দাম তো অনেক বেশি হয়ে যায়। ওইটা যারা ধনী মানুষ বা বড় লোক তারা সেটা দিল, আর যারা সর্বনিম্ন আদায় করতে চায় তাহলে অবকাশও কি আছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, বাস আজকে এতটুকুই।